আমরা ছোটোবেলা থেকে একটা পরিচয় নিয়ে বড় হয়েছি, আমরা বাঙালি। কিন্তু বিষয়টা হচ্ছে, আজ থেকে 1000 বছর আগে মানুষ কি নিজেকে বাঙালি বলে পরিচয় দিত? 2000 বছর আগে, 2500 বছর আগে বা 3000 বছর আগে, যখন বাংলা ভাষারই অস্তিত্ব ছিল না, তখন এই ভূমির, এই বাংলার মানুষ নিজেদেরকে কি বলতো? তখন বাঙালি আদতে ছিল কোথায়? প্রশ্ন হলো, বাঙালি জাতি এলো কোথা থেকে? কোনো জাতি নিশ্চয়ই রাতারাতি গড়ে উঠতে পারে না, একই রকমভাবে বাঙালি জাতিও নিশ্চয়ই রাতারাতি গড়ে ওঠেনি। তাহলে বাঙালি জাতি এলো কোথা থেকে? হাজার হাজার বছর ধরে কাদের সংস্কৃতি, কাদের ভাষা, কাদের রক্ত, কাদের সংস্কৃতির মিশ্রণের মধ্যে দিয়ে আজ বাংলা, বাঙালি জাতি তৈরি হয়ে উঠেছে। অনেকেই মনে করেন বাঙালির পূর্বপুরুষ বা বাঙালির ইতিহাস দেখতে গেলে সেই আর্য অনার্যর আদি জায়গায় চলে যেতে হবে। কিন্তু ইতিহাস, প্রত্নতত্ত্ববিদ, জিনগত বিশ্লেষণ বলছে বিষয়টা এতটাও সহজ নয়। আমাদের বাঙালির শরীরে এমন উত্তরাধিকারীদের রক্ত বইছে যারা এই ভূখণ্ডে আর্য আসার অনেক আগে থেকেই এক্সিস্ট করছে। যারা এই বাংলায় বাস করতো আর্যদের আসার অনেক আগে থেকেই। বাঙালির পরিচয় শিকড় শুধু আর্য বা অনার্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, আরও অনেক বেশি গভীরে প্রথিত। তাহলে প্রশ্ন উঠবে, আর্যদের আগে কারা ছিল এই বাংলার প্রথম বাসিন্দা? এই ভূমির প্রথম বাসিন্দা আর্যদের আগে কারা ছিল? কাদের রক্তে, কাদের সংস্কৃতিতে, কাদের ভাষার সাথে মিশ্রিত হয়ে আজ বাংলা এই জায়গায় এসে দাঁড়িয়েছে? সত্যি কি আমরা আর্য, নাকি আমরা আরও অনেক পুরনো জটিল কোনো ইতিহাসের সাক্ষী? আমরা প্রত্যেকেই ইতিহাসের পাতায় পড়েছি যে আর্যরা এসে নাকি এখানে সব শুরু করেছে। এটা শোনার পরে মনে একটা প্রশ্ন আসে যে আর্যরা আসার আগে কি বাংলায় কিছুই ছিল না? হ্যাঁ ছিল। নৃতত্ত্ববিদদের মতে জঙ্গল, নদী এবং জলাভূমিতে ভরা এই অঞ্চলে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী বাস করত। মানে ব্যাপারটা একটু মজার। আমরা নিজেদেরকে নিয়ে যতটা নিশ্চিত, আমাদের শিকড়টা না ঠিক ততটাই জটিল। এমনকি আপনি যদি 3000 বছর পূর্বে টাইম মেশিনে করে বাংলায় চলে যেতেন, তাহলে সেখানে বাঙালি বলে কাউকে খুঁজেই পেতেন না। তাহলে বাঙালি পরিচয়টা তৈরি হলো কখন? আর ঠিক এখানেই না ইতিহাসটা আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ এই বাঙালি জাতি কোনো একদিনে তৈরি হয়নি। উত্তর পশ্চিম থেকে ইন্দো আর্য ভাষাভাষী জনবসতি এখানে এসেছিল। তবে তারা এসে কিন্তু কোনো আলাদা করে সমাজ তৈরি করেনি। তারা শত শত বছর ধরে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশেছে, তাদের ভাষা বদলেছে, তাদের সংস্কৃতি বদলেছে, তাদের জীবনযাত্রাও বদলেছে। আর এখানেই ভাঙে একটা বড় ভুল ধারণা। পৃথিবীর অনেক জাতিরই জন্ম হয়েছে জয়ের মাধ্যমে, কিন্তু বাঙালি জাতিটা একটু আলাদা। বাঙালি জাতির জন্ম হয়েছে অনেক বেশি মিশ্রণের মাধ্যমে। তবে শুধু কি রক্তের মিশ্রণের মাধ্যমে কোনো জাতি তৈরি করা সম্ভব? না, কোনো জাতি একদিনে তৈরি হয় না। জাতি তখনই তৈরি হয় যখন একদল মানুষ ধীরে ধীরে একই গল্প বলতে শুরু করে। তারা একই ভাষায় হাসে, একই ভাষায় কাঁদে, একই স্মৃতি ও অভিজ্ঞতাকে নিজের বলে মনে করে। আর বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো বাংলা ভাষার জন্ম। ভাবুন, একটা সময় ছিল যখন বাংলা ভাষার অস্তিত্ব ছিল না, মানুষ বাংলা ভাষায় কথা বলতো না, সংস্কৃত ছিল না তাদের দৈনন্দিন জীবনের ভাষা। শত শত বছরের পরিবর্তন, বিবর্তন ও মিশ্রণের মধ্যে দিয়ে জন্ম নিয়েছে বাংলা ভাষা। আজ থেকে প্রায় 1000 বছর আগে চর্যাপদের মধ্যে আমরা এই বাংলা ভাষার দীর্ঘ যাত্রার স্পষ্ট প্রমাণ পাই। অ্যাকর্ডিং টু সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অরিজিন অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা এর প্রকৃষ্ট উদাহরণ পেয়ে থাকি। আর এখানেই বাঙালির ইতিহাসের সবচেয়ে আশ্চর্য দিকটি লুকিয়ে আছে। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে আমরা দেখব পৃথিবীর বিভিন্ন জনজাতিকে এক করেছে হয় কোনো রাজা, কোনো শাসক, কোনো সম্রাট। কিন্তু বাংলার ক্ষেত্রে, বাঙালির ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। সমস্ত বাঙালি জনজাতিকে অ্যাড করেছে মূলত ভাষা। নদী আলাদা, রাজ্য আলাদা, শাসক আলাদা, কিন্তু একটা ভাষা ধীরে ধীরে বিভিন্ন মানুষকে তার নিজস্ব সাংস্কৃতিক পরিসরের মধ্যে নিয়ে এসে তাদেরকে বাঙালি তৈরি করে। তবে প্রশ্ন হলো, বাংলা ভাষার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই কি বাঙালি জাতির জন্ম হয়ে গেল? একটা ভাষার পক্ষে কি সম্ভব গোটা একটা জাতি তৈরি করা? সাধারণ উত্তর হয় না, কখনো সম্ভব নয়। একটা ভাষা একটা জাতিকে তৈরি করতে পারে না। বাঙালি জাতি তৈরি করতে প্রয়োজন ছিল আরও এক দীর্ঘ যাত্রা, যার মধ্যে ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করবে আজকের বাঙালি জনজাতি। আর সেই উত্তর খুঁজতেই আমাদের ইতিহাসের পথে আর একটু এগোতে হবে। কারণ বাংলা ভাষা জন্মের পরেও বাঙালি পরিচয়ের গল্প শেষ হয়নি। ইতিহাসে তখন আরও অনেক উল্লেখযোগ্য নতুন অধ্যায় ছিল যা তৈরি হওয়া বাকি ছিল। এলো পাল যুগ, যার সঙ্গে এলো বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব। তারপর এলো সেন যুগ। সময় এগুলো, বাংলায় প্রতিষ্ঠিত হলো মুসলিম শাসন। সুফি সাধকেরা গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে দিলেন নতুন ভাবনা, নতুন সংস্কৃতি। পরে এলো ইউরোপীয় বণিকেরা, ব্রিটিশ শাসন, আধুনিক শিক্ষা, মুদ্রণযন্ত্র, সংবাদপত্র এবং নতুন রাজনৈতিক চেতনা।
প্রতিটি যুগ বাংলাকে বদলেছে, বাংলার মানুষকে বদলেছে। তাই আজ আমরা যে বাঙালি পরিচয় দেখি তা কোনো একক রাজা, একক সম্রাট বা একক সাম্রাজ্য দ্বারা তৈরি নয়। দীর্ঘ হাজার হাজার বছরের নির্মাণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে বাংলা ভাষা ও আজকেকার বাঙালি জাতি। যেন এক বিশাল নদী, ধীরে ধীরে বিভিন্ন উপনদী সেখানে এসে মেশে। যেন এক রান্না, শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন উপাদান সেখানে মিশে তৈরি হয় এক স্বতন্ত্র স্বাদ, যেমন বাঙালি বাংলা ভাষা। কিন্তু এখানেই আসে এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত সংস্কৃতি, এত ভাষা, এত কালচারাল ডিফারেন্স, এত কিছু আলাদা হওয়ার সত্ত্বেও বাঙালির নিজস্ব স্বতন্ত্রতাটা ঠিক কোথায়? কী সেই জিনিস যা বাংলাকে অন্যদের থেকে আলাদা করে? কী সেই সুতো যা হাজার হাজার বছর ধরে বাঙালির সংস্কৃতিকে একই সূত্রে গেঁথে রেখেছে? সেই উত্তর খুঁজতে আমাদের যেতে হবে আরও গভীরে। বাঙালির আলাদা পরিচয় লুকিয়ে রয়েছে তার সংস্কৃতিতে। আমাদের গান, আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের খাবার, আমাদের উৎসব সব কিছু মিলেমিশে না একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। আর ঠিক এই কারণেই রবীন্দ্রনাথ, নজরুল, লালন এই তিনজনের পটভূমি আলাদা হওয়া সত্ত্বেও তারা প্রত্যেকেই কিন্তু বাঙালির। বাঙালির শক্তি না একরকম হওয়ায় নয়, বাঙালির শক্তি হলো বহু রকমকে এক ধারণায় বা এক ধারায় ধরে রাখতে পারায়। তবে শেষ প্রশ্ন থেকেই যায়, এত কিছুর পরেও বাঙালি জাতির উৎস কোথায়? হয়তো এর সবথেকে সহজ উত্তর হলো বাঙালির কোনো একক উৎস নেই। বাঙালি শুধু আর্য নয়, বাঙালি শুধু দ্রাবিড়ও নয়, বাঙালি শুধু কোনো এক একক ধর্মের মানুষ নয়। বাঙালি হলো হাজার হাজার বছরের মিলন, পরিবর্তন, অভিযোজন এবং সহাবস্থানের ফল। আমাদের ভেতরে রয়েছে নদীর ইতিহাস, অরণ্যের ইতিহাস, কবির ইতিহাস, সাধকের ইতিহাস। তাই বাঙালি হওয়া শুধু একটা পরিচয় নয়, এটা একটা দীর্ঘ যাত্রার অংশ হওয়া। আর সেই কারণেই হয়তো বাঙালি কোথা থেকে এলো প্রশ্নটা এটা নয়, আসল প্রশ্নটা হলো এত বৈচিত্র্যের পরেও কিভাবে বাঙালি আজও বাঙালি রয়ে গেল। আপনাদের কি মনে হয় বাঙালির আসল পরিচয় কি? বাঙালির ভাষা, বাঙালির সংস্কৃতি, নাকি বাঙালির ইতিহাস? অবশ্যই কমেন্ট করে জানাবেন।